নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কুলফি মালাই। কুলফি মালাই বানাতে আমি কি উপকরণ নিচ্ছি দেখুন। কিশমিশ, আমন্ড, বাদাম, চিনি, দুধ, কাস্টার্ড পাউডার আর আইসক্রিম বানানোর জন্য মোল্ডটা নিয়ে নিয়েছি। এই দেখুন। আর একটা লাগবে, এরকম একটা গ্রেটার লাগবে। কলাটাকে একটা ছাড়িয়ে নিয়েছি আর একটা ছাড়াবো। দুটো কলা দেবেন, বেশি কলা দেবেন না। আর অনেক বাচ্চারা আছে যারা কলা খেতে ভালোবাসে না, এরকমভাবে যদি আপনারা বানিয়ে দেন আইসক্রিম, বাচ্চারা তো ভীষণই পছন্দ করে, কলাটাও খাওয়া যাবে। আর এরকমভাবে এই আইসক্রিম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। আর আমার এই যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নিন আমার এই কেমনভাবে আমি আজকে বানাচ্ছি এই কলার কুলফিটি। এরকমভাবে বাড়িতে বানাবেন, বাড়িতে সকলেই ভালোবাসবে। আর এটা বানানো খুব ইজি। বিশেষগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি, এরকমভাবে ঘষে নেবেন আমনটাকে। মিশে গেলে খুব টেস্টি হবে খেতে, আর গোটা গোটা দিলে ভালো হবে না। আমি আমনগুলো, কাজুটাকে ভালো করে ভেঙে নিয়েছি আর কিশমিশগুলোকে কেটে নেব। ওকে, দুধের মধ্যে কলাটা সব দেব না, কলাটা একটু রেখে দিচ্ছি, যদি কালারটা নষ্ট হয়ে যায় তার জন্য সবটা দিচ্ছি না। কিছু কাস্টার্ডের গুঁড়ো, কাস্টার্ডটা এরকম ঠান্ডাতেই দেবেন, এটা কালারটাও আসবে, একটা অন্যরকম ফ্লেভার আসবে, সেই জন্য আমি দিচ্ছি। কাস্টার্ডটা গরমে দেবেন না, না হলে এটা অন্যরকম হয়ে যাবে। আর কাস্টার্ডটা খুব একটা বেশি দেবেন না। তারপর আমি এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নেবেন। তারপর উনুনে এটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর ঠান্ডা করে এটা আইসক্রিম মোল্ডে ঢেলে নেবেন। যতটা সহজ করে আপনাদেরকে দেখানো যায় আমি ঠিক ততটাই চেষ্টা করি যে কতটা সহজেই আপনাদের কাছে সহজ করে তুলতে পারবো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব। আমার এই ব্যাটারটি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো উনুনের মধ্যে গরম করে নেব। ভালোভাবে নাড়বেন যেন নিচে কড়াইয়ের লেগে না যায়। আর খুব বেশিক্ষণ গরম করবেন না, তাহলে টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে। এরপর দেখুন আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি, যতক্ষণ দেখবেন একটু পুরো ভাব না আসছে ততক্ষণ ছাড়বেন না। এই দেখুন আমার ব্যাটারটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কেমন সুন্দর কালার হয়েছে। এরপর আমি এই ব্যাটারটিকে আস্তে আস্তে করে গ্লাসে ঢেলে নিলাম। ওই গ্লাস থেকে আমি মোল্ডে একটু একটু করে ঢেলে দেবো, অল্প অল্প করে ঢেলে নেবেন। আমার এই কুলফিটা আশা করি আপনাদের সকলের ভালো লেগে থাকবে। এরপর দেখুন আমি সবগুলোতেই ঢেলে নিচ্ছি। এরপর আমার এই কুলফি মোল্ডের উপরের ঢাকনাগুলো লাগিয়ে দেবো, খুব ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর এটাকে ডিপ ফ্রিজে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা মতো রেখে দেবেন। তাহলে এই কলার আইসক্রিমটি, কুলফিটি খুব ভালোভাবে হয়ে যাবে। দেখুন আমার কুলফিটা রেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি আমার কুলফিটা ঠিক কেমন হয়েছে। দেখুন কুলফিগুলো খুব সুন্দর হয়েছে, একদম বাজারের মতো হয়েছে। দেখুন আমার কুলফিগুলো কত সুন্দর হয়েছে, একদম বাজারের মতো। বাড়িতেই খুব সহজে, বিশেষ কিছু উপকরণ এতে লাগে না। কলা, কিশমিশ, কাজু, বাদাম, যার যেমন আছে বাদাম দিতে পারেন। কলা, দুধ আর কাস্টার্ড মেনলি এগুলোই লাগে, চিনি। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে নিন এবং কমেন্টে জানান আমার এই কুলফি রেসিপিটা আপনাদের ঠিক কেমন লেগেছে। আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আপনাদের আশা করি ভালো লেগে থাকবে। নমস্কার বন্ধুরা।